কেন দাঁড়াইছো? তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর একবেলা খাবার খাইয়ে 21 কেজি 3.5 মণ ওজনে তরবারি নিয়ে যুদ্ধ করে। এত বড় বীরের সঙ্গে তুমি কেমনে যাইবা? তুমি বসে পড়ো। নবীজি দ্বিতীয়বার বললেন। আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি যখন তৃতীয়বার বললেন, আমার সাহাবীরা তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে আমরের মোকাবেলা করবা? আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী তখন দুইটা হাত বাড়ায় বলে, আলী রে আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে বিশ্বনবী বুকের ভিতরে জড়ায় নিয়ে বলে, আলী এত বড় বীরের সামনে যাইতে চাস? তোর কি জানে মায়া দয়া নাই? হযরত আলী ডেকে বলতেছে, নবী আমার ভিতরের ইমান বলতেছে আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন। ওই আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। ইমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, সে ইমান অন্তরে নাই, সে ইমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি। কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, সেই ইমান সত্য ন্যায়ের কথা বলে না। মারহাবা বলেন। আমার নবী তখন ডেকে বলে, আলী খালি হাতে দোয়া করলে হবে না। ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো আমার বাড়িতে তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। চিৎকার মেরে বলেন মারহাবা। এখন তো তরবারি